বহালি থাকছে সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা। হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর নিয়মিত আপিলের নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি। আর এদিকে আজও কর্মসূচি পালন করেছে কোটা বিরোধী শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা। বৃহস্পতিবার রাজধানীর শাহবাগ, ঢাকা আরিচা মহাসড়ক সহ দেশের বিভিন্ন জায়গায় সড়কে বিক্ষোভ করে তারা। গেল কদিন ধরে চলছে কোটা বাতিলের দাবিতে আন্দোলন। বৃহস্পতিবার আন্দোলনরত শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীদের নজর ছিল কোটা বহালে আদালতের নির্দেশনার বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের শুনানির দিকে। সকালে এ বিষয়ে আদালতের সিদ্ধান্ত গণমাধ্যমকে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী। ইতিপূর্বে চেম্বার জাজে সেখানে কোনো স্টে ছিল না, মুক্তিযোদ্ধা কোটা যে 30% সেটা বহাল ছিল এবং এটা বহালই থাকবে যে পর্যন্ত ফাইনাল শুনানি না হবে। আদালতের এমন নির্দেশনার পর আবারও সড়কে নামেন গেল কদিন ধরেই আন্দোলনরত শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হন তারা। এরপর শাহবাগে অবস্থান নেয় আন্দোলনকারীরা, যাতে বেলা 12টা নাগাদ যান চলাচল বন্ধ হয়ে যায় ব্যস্ত সড়কে। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, কোটা বাতিলে 2018 সালের পরিপত্র পুনর্বহাল না হলে টানা অবরোধ চালিয়ে যাবেন তারা। আমরা যেন বৈষম্যের শিকার না হয়ে জন্য আমাদেরকে রাজপথে আসতে হচ্ছে, এটা আসলে খুবই দুঃখজনক ব্যাপার। কোটার ব্যবস্থাটা এটা দিয়ে মনে হয় তাদেরকে সম্মান কমানো ছাড়া বাড়ানো হচ্ছে না। আগামী রবিবার সকল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা বোর্ড জন্য ছাত্র ধর্মঘট পালিত হবে। একই দাবিতে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিক্ষোভ করেছেন রাজশাহী, চট্টগ্রাম, কুমিল্লা সহ দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। গত 5 জুন এক রিট আবেদনের শুনানি শেষে সরকারি চাকরিতে নবম থেকে 13তম গ্রেডে মুক্তিযোদ্ধাদের সন্তানদের 30% কোটা বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট, যার বিপরীতে আপিল বিভাগের শরণাপন্ন হয় রাষ্ট্রপক্ষ। হাসান ওয়ালি, নিউজ 24, ঢাকা।